ওই বৌদি তিনি আমেরিকান বার্গার খেতে ভালোবাসেন, তারপরে চাইনিজ মানে হাক্কা চাউমিন খেতে ভালোবাসেন, হাক্কা নুডলস খেতে ভালোবাসেন, তারপরে টার্কিশ ডিলাইট খেতে ভালোবাসেন। এই সমস্ত যে এত ভালোবাসা এবং যারা এই খাবার দাবারগুলো যোগান দিচ্ছেন এবং পুরো মেনল্যান্ড থেকে ইউএস বার্গার একদম পুরো মেনল্যান্ড ইউএস থেকে, নুডলস একেবারে মেনল্যান্ড চায়না থেকে, টার্কি থেকে টার্কিশ ডিলাইট, যারা এটা প্রোভাইড করছেন তারাও কি নিজেদের জন্য হ্যাপা ডেকে আনছেন না সুভাষিস দা? দেখুন, মানবতার ইতিহাস সাক্ষী আছে, দাদা অফিস গেলে বৌদি ডাকলে কেউ না করে না। এটা মানবতার ইতিহাস সাক্ষী আছে। সুতরাং আন্তর্জাতিক সম্পর্ককে এর বাইরে রেখো না। তার কারণটা হচ্ছে, আমি হয়তো খুব লাইট হার্টেড কিছু কথা আজকে বলছি, কারণ আমার কাছে জিনিসটাই খুব লাইট হার্টেড মনে হয়। এরা দিনের পর দিন বহু দেশকে নিজের কাছে ডেকে এমন একটা নেটওয়ার্ক বানিয়েছে যেটা না ক্লোজ নেটওয়ার্ক না ওপেন নেটওয়ার্ক, না নাইদার দে ক্যান সে দে আর মাই ফ্রেন্ডস, নাইদার দে ক্যান সে দে আর মাই এনিমিজ, নাইদার দে ক্যান সে দে আর মাই অ্যালাইজ। এদের ডেকে এনে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, সেই সৃষ্টিটায় যদি কোনো রকম ফাটল ধরে, যদি কোনো রকম মানে বলতে পারো সৃষ্টির ভূমিকম্প বা ভূমিকম্পর সৃষ্টি ঘটে, তাহলে এদের সেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে যাই হচ্ছে আমাদের জন্য দায়ী হচ্ছে ভারতবর্ষ, সব জিনিসে দায়ী ভারতবর্ষ ওদের সৃষ্টির জন্য দায়ী, এটা আমি মেনে নিলাম। সৃষ্টির পর থেকে ওরা যে অনাসৃষ্টিগুলো করে চলেছে দিনের পর দিন, সৃষ্টির পর আর্থিক অনুদানের জন্য ভারত দায়ী। একদম ভারতবর্ষ খারাপ অবস্থাতে তাদের জল দিয়েছে, ভারতবর্ষ খারাপ অবস্থাতে তাদের পাশে দাঁড়িয়েছে, সবকিছু হওয়ার পরে দিনের শেষে দাঁড়িয়ে তাদের ওখানে কোনো গন্ডগোল হলেই তাদের মতামত হচ্ছে ভারতবর্ষের জন্য। এই যে ভারতবর্ষের জন্য যে কনসেপ্টটা এরা তৈরি করেছে না, এটা কিন্তু পাকিস্তানের মানে 90% জনগণ খায়। কেন খায় জানো তো? কারণটা হচ্ছে ইজি কাউকে যদি আইডেন্টিফাই ওরা না করতে পারে, তাহলে কঠিন পথটা হচ্ছে তোমাকে জাস্টিফাই করতে হবে। এবং মুশকিলটা হচ্ছে পাকিস্তান জাস্টিফাই করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আ ম্যাটার। আমি যদি ম্যাটারটাকে নাই বুঝি, তাহলে আমি কি সহজভাবে বোঝাবো আর কি কঠিনভাবে বোঝাবো। পয়েন্টটা হচ্ছে এই জিনিসটাই পাকিস্তান করে উঠতে পারে না বলেই তোমার বাড়িতে পুজো আচ্ছায় যে সিন্নিটা তৈরি হয় না সবকিছু মিশিয়ে টিশিয়ে, ওই রকমই একটা মেশানো সিন্নি হচ্ছে পাকিস্তানের ডিপ্লোমেসি, যা টেস্টি খেতে হেভি লাগে কিন্তু বাইরের লোকের জন্য খেতে হেভি লাগে। পাকিস্তানের লোকরা সব মিলিয়ে মিশিয়ে ওটাকে এমন জগা খিচুড়ি বানিয়েছে, ওরা নিজেরাই জানে না যে ওটাকে পুজোতে দিতে হয় না ভোগে দিতে হয় না খেতে হয় না উচ্ছেদ করে দিতে হয়, ফেলে দিতে হয়। এইটা বোঝার জন্য যে ম্যাচিওরিটি দরকার, আন্ডারস্ট্যান্ডিং দরকার, সেটাই নেই। তুমি ভাবতে পারো পাকিস্তান গত 3 দিন ধরে যুদ্ধ জয় পালন করে চলেছে। পাকিস্তানি গভর্নমেন্ট, বলা হচ্ছে যে 71-এ ভারতের কাছে যে হেরেছিলাম তার বদলা নিয়ে নিলাম আমরা। পাকিস্তানি গভর্নমেন্ট সব থেকে ভুলটা হয়ে যায় কিসে জানো তো? আমি তোমাকে একটা কথা আগের দিনই আমার এক বন্ধুকে বলছিলাম, ইজ এ ভেরি ডেকোরেটেড অফিসার ইন ইন্ডিয়ান, আমি আমাকে বলছিলাম যদি পাকিস্তান ভারতবর্ষে ক্রিকেট খেলার লাইভ টেলিকাস্ট টিভিতে না হতো, প্রতিটা খেলা পাকিস্তান জেতার সেলিব্রেশন করতো ওর দেশে গিয়ে। এটা আমি তোমাকে লিখে দিচ্ছি, সই করে নাও। হ্যাঁ, যে প্রতিটা ওয়ার্ল্ড কাপে প্রতিটা আইসিসি ট্রফিতে যে হেরেছে সব কটাকে গিয়ে ওদের দেশের লোককে বলতো জিতেছি, এবং ওরা তাতেই নাচতো। ওদের দেশটাই তাই, ওদের দেশটাই ইজ নট লজিক্যালি ড্রিভেন। আমাদের মুশকিলটা হচ্ছে আমরা ভারতবাসী ভারতবর্ষের চোখ দিয়ে বিভিন্ন দেশকে দেখি। পাকিস্তান অত লজিক্যাল কোনো দেশ না। আমি আগের দিন যখন কথাটা বলেছিলাম, অনেকে আমাকে বলেছিল যে এটা কি খুব ডেরোগেটিভ হয়ে গেল। না, পাঠা এবং পাঠান একই টাইপের, দুজনই রেয়াজি লাইফ লিড করে এবং দুজনই বোঝে না যে কখন কাকে কি কারণে জবাই করে দেওয়া হবে। পয়েন্টটা হচ্ছে এইটা হচ্ছে পাঠা এবং পাঠানের মধ্যে মিশ্রণ, মানে একই একটা সামঞ্জস্য। আরেকটা কথা খুব ভালো মতো বোঝাটা খুব প্রয়োজনীয়, বোঝো এটা, সেটা হলো পাকিস্তানের নিজস্ব ফরেন পলিসি। বলছি না আমরা ডিপ্লোম্যাটিক পলিসি, ফরেন পলিসি, অমুক তমুক এই ওই, আরে ভাই আমাদের এখানে এলআইসি পলিসিও পাকিস্তানের কাছে নেই। পাকিস্তান বেসিক কিছু বোঝে না, ওরা বোঝে শুধু মারবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, পাকিস্তান গত 20 বছর ধরে সরকার করছে, তার এজেন্ডাটা কি? কাশ্মীর লেলেঙ্গে। আজ অবধি কাশ্মীরের পিওকেতে যতটা আছে সেটাও দেদেঙ্গে অবস্থায় চলে গেছে। আর পাকিস্তান কি বলে যাচ্ছে, বাকি কাশ্মীর লেলেঙ্গে। পিওকে লোকরা পর্যন্ত গালিগালাজ করছে, হাত দিয়ে বালুচিস্তান বেরিয়ে যাচ্ছে, খাইবার পাখতুনখোয়া সিন্ধ বেরিয়ে যাচ্ছে।
পাকিস্তান কি বলে যাচ্ছে, কাশ্মীর লেলেঙ্গি। তুমি ভাবো এটা নেতা নেত্রীরা খাওয়াচ্ছে শুধু না, যারা ভোট দেওয়ার তারা কিন্তু এইটা শুনে গিয়ে ভোট দিচ্ছে। তার মানে তাদের ভোটারদের আইকিউটা একবার ভাবো। এইটা হচ্ছে জেনারেল পাকিস্তানি মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা কতটা হাস্যকর ভাবো, এই মাইন্ডসেটটাকে নিয়ে ড্রাইভ করছি বাকি জিনিসগুলো। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবং এই জায়গা থেকেই পাকিস্তানের জন্য যদি এই মুহূর্তে কোনো একটা খুব ভালো খবর হয়, জেনুইনলি খুব ভালো খবর হয়, সেটা হচ্ছে বিরাট কোহলির রিটায়ারমেন্ট। এটা হচ্ছে পাকিস্তানের জন্য জেনুইনলি একটা ভালো খবর। এবারে এই যে যুদ্ধ জয়ের আনন্দের জশ্ন হচ্ছে পাকিস্তানে না, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আসিম মুনির সেনা প্রধান, তারা ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে একটা তারা জওয়ানদের তারা অভ্যর্থনা জানাচ্ছেন, আমরা যুদ্ধ জিতে নিয়েছি, ভারতকে হারিয়ে দিয়েছি, এসব বলছেন। তাদের একটু আয়না দেখাবার জন্য অস্ট্রিয়ান একজন ওয়ার অ্যানালিসিস তিনি রয়েছেন, যিনি অ্যানালিসিস করেন, তার নাম হচ্ছে টম কুপার। তিনি ইন্ডিয়া টুডের সঙ্গে আলোচনায় তিনি একটা কথা বলেছেন এবং তার কথা অনুযায়ী তিনি এটা বোঝাতে চেয়েছেন যে এই যে মানে এই যে নতুন নিউ এজ একটা ওয়ারফেয়ার দেখতে পেলেও মানে এই রিজিয়নের লোকজন, তাতে করে ভারতবর্ষ কোন পজিশনে আছে আর পাকিস্তান কোন পজিশনে আছে, একটু শুনে নি তার বক্তব্যটা। Then the final, so to say, nail in the coffin was this operation early on 10th of May, when the Indian Air Force hit not only Pakistani air bases, but, and I know this is contrary to official statements in New Delhi, it started hitting also nuclear weapons storage facilities, at least in Sargodha complex, and probably also in Nur Khan. Apparently also it was a command center for the Pakistani nuclear forces that was hit. Then you have the clarity, as military analyst, you have the clarity. Indians are hitting, Pakistanis are trying, but are not hitting anything. সুভাষিস দা, শুনলে তো, মানে এটা তো ভারত বলছে না, একজন নিরপেক্ষ ব্যক্তি যিনি এই ওয়ার সম্পর্কে অনেক বেশি এক্সপার্ট। মানে কি বলবে তুমি পাকিস্তানের এই যে খামখেয়ালি, মানে এই যে পাগলামি যেটা অন্দরে হচ্ছে। আই নো টম পার্সোনালি, আমি চিনি ওনাকে, এবং ওনার এই কথাটা আমার খুব ইম্পর্টেন্ট মনে হলো। তার কারণটা হচ্ছে পড়াশোনা করা লোক, ও পড়াশোনা করে, রেগুলার পড়াশোনা করে, এবং ও যাদেরকে বিশ্লেষণ করছে তারা কিন্তু পড়াশোনা করে না, এটা বোঝার চেষ্টা করে। পড়াশোনার ইম্পর্টেন্সটা ছেলে মেয়েকে যদি বোঝাতে হয়, পাকিস্তান মাইন্ডসেটটা বুঝিয়ে দাও, স্ট্র্যাটেজি বিশ্লেষণ করছে। হ্যাঁ, ভালো করে যদি ছেলে মেয়েকে বোঝাতে হয়, আর বকো না, বলবে দেখো বাবা, যদি না পড়াশোনা করে পাকিস্তান হবে, পড়াশোনা করলে ভারতবর্ষ হবে, এইটা বোঝালেই লোকজন বুঝবে। তার কারণটা দেখো, আমি বারবার বলছি, এরা কিভাবে ভাবে একটা জিনিস নিয়ে, ভাবো এরা গোটা বিষয়টা ভাবছে কি নিয়ে, যেটা তাদের হোয়াটসঅ্যাপে চলছে। ডিফেন্স মিনিস্টার